আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন, ইমানের সাথে আছেন। জানালার বাইরে বাতাসের ধরনটা কি একটু বদলে গেছে মনে হয়? ক্যালেন্ডারে পাতা উল্টালে কি হৃৎস্পন্দন একটু বেড়ে যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। রহমতের বসন্ত আমাদের প্রাণের মাস রমজান কোরআন নাড়ছে দরজায়। রমজান মানেই তো প্রশান্তি, রমজান মানেই জান্নাতের হাতছানি। আজ আমরা কথা বলবো আমাদের প্রাণের মাস, আমাদের মুক্তির মাস। আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু রমজানের আগেই আল্লাহ তাআলা আমাদের উপহার দিয়েছেন একটি প্রস্তুতির মাস, একটি রিহার্সেলের মাস। হ্যাঁ প্রিয় ভাই, আমি শাবান মাসের কথা বলছি। শাবান মাসকে বলা হয় রমজানের আগমনী বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। মুসনাদে আহমদ। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, আমাদের বাসায় যদি মেহমান আসার কথা থাকে, আমরা কি মেহমান আসার দিন ঘর গোছানো শুরু করি, অথবা বাজার সদাই কি মেহমান যেদিন আসবে সেদিনই করে থাকি, নাকি আগে থেকেই প্রস্তুতি নেই? অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেই, তাই না? রমজান হচ্ছে আমাদের জীবনের সম্মানিত মেহমান, আর শাবান হলো সেই মেহমানকে বরণ করার প্রস্তুতির সময়। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের ভাই ও বোনদের জন্য এই শাবান মাসে কি কি রোজা রাখা সুন্নাত, কয়টি রোজা রাখবেন, মহিলা মা বোনদের বিশেষ কিছু মাসআলা, শরীর অসুস্থ হলে কি করবেন, স্বামীর অনুমতির বিষয়গুলো কি, এবং গত বছরে যদি কাজা রোজা থাকে সেগুলো কিভাবে আদায় করবেন, সবকিছুই ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের নির্ভরযোগ্য দলিলের আলোকে সহজ ভাষায় আলোচনা করব। অনুরোধ থাকবে, সংসার বা অফিসের কাজ অথবা পড়ালেখার ফাঁকে ভিডিওটি পূর্ণ মনোযোগ সহকারে শোনার। হতে পারে আজকের এই জানাটুকু আপনার রমজানকে পুরোপুরি বদলে দিবে। প্রিয় ভাই ও বোন আমার, প্রথমেই আসি শাবান মাসের রোজার গুরুত্ব নিয়ে। অনেক ভাই বোনেরাই প্রশ্ন করেন, হুজুর শাবান মাসে কয়টি রোজা রাখবো, এটা কি ফরজ? দেখুন, শাবান মাসের রোজা ফরজ বা ওয়াজিব নয়, এটি হলো নফল। কিন্তু নফল হলেও এর মর্যাদা অনেক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর শাবান মাসের চেয়ে বেশি অর্থাৎ নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। সহিহ বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী। তিনি বলেছেন এ কথা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর এই শাবান মাসেই সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। কখনো কখনো তিনি শাবান মাসের বেশিরভাগ দিনেই রোজা রাখতেন। এখন প্রশ্ন হলো, আমরা কয়টি রোজা রাখব? সম্মানিত হাজিরিন, কোরআন ও সুন্নাহর সহিহ হাদিসের আলোকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী রোজা রাখতে পারেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে আপনাকে 3টি রাখতে হবে অথবা 10টি রাখতে হবে, তবে কিছু বিশেষ দিন বেছে নেওয়া উত্তম। 1. আইয়ামে বীজের রোজা, প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ। শাবান মাসেও এই 3টি রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। 2. সোম ও বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 3. 15ই শাবান অথবা শবে বরাতের রোজা। এটি নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি বা অনেক ছাড়াছাড়ি আছে। হানাফি ফিকহ মতে 15ই শাবানের রাত তথা শাবান মাসের মধ্য রজনী অত্যন্ত বরকতময় রাত। এটাকে বলা হয় লাইলাতুন নিসফু শাবান। আর 15 তারিখের দিনটিতে রোজা রাখা মুস্তাহাব বা সওয়াবের কাজ। তবে মনে রাখবেন, 15 তারিখে রোজা রাখতে হবে এমন কোনো কড়াকড়ি নেই। আবার এটাকে বেদাত বলে উড়িয়ে দেওয়াও ঠিক নয়। এটি হচ্ছে নফল ইবাদত, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। তাই প্রিয় ভাই ও বোন, আপনার শরীরের অবস্থার দিকে তাকিয়ে যতগুলো রোজা রাখা সম্ভব আপনি ততগুলোই রোজা রাখুন। এবার আসি আমাদের মা বোনদের একান্ত কিছু বিষয়ে। মা বোনদের জীবনটা পুরুষ মানুষের চাইতে একটু ভিন্ন রকম।
তাদের সংসার আছে, স্বামী সন্তান আছে, আবার শারীরিক কিছু ব্যাপারও আছে। এক, স্বামীর অনুমতির বিষয়। প্রিয় বোন, ইসলাম শান্তির ধর্ম এবং পারিবারিক শান্তির দিকে ইসলাম খুব নজর দিয়েছে। হানাফি মাযহাব মতে যদি কোনো বোন নফল রোজা রাখতে চান তাহলে স্বামীর অনুমতি নেওয়াটা অত্যন্ত জরুরি, যদি সে বাড়িতে উপস্থিত থাকেন। কেন জানেন? এখানে স্বামীর হকের বিষয় জড়িত। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে। সহিহ বুখারী। তবে স্বামী যদি কাজে বা দূরে থাকেন আর স্বামী যদি দিনদার হন, আপনার আগে থেকে জানা থাকে যে তিনি আপত্তি করবেন না, তাহলে মুখে বলে অনুমতি না নিলেও হবে। আর ফরজ বা কাজা রোজার জন্য স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তারপরে বলবো গত বছরের কাজা রোজার। এটা খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত বোন। একটু খেয়াল করুন, গত রমজানে হায়েস অথবা অসুস্থতার কারণে আপনার কিছু রোজা কাজা হয়েছিল, সেই রোজাগুলো কি রাখা হয়েছে? যদি রাখা না হয়ে থাকে তাহলে এই শাওয়াল মাসই হলো শ্রেষ্ঠ সময় সে কাজা রোজাগুলো আদায় করার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ওপর রমজানে যে কাজা রোজাগুলো বাকি থাকতো তা আমি শাবান মাস ছাড়া আদায় করতে পারতাম না। তাই বোন, শাবানের নফল রোজার চেয়ে আপনার কাঁধে থাকা গত বছরের ফরজ কাজা রোজাগুলো আদায় করা অনেক বেশি জরুরি। আপনি যদি শাবানের কাজা রোজা রাখেন, আল্লাহ চাইলে আপনাকে নফল রোজার সওয়াব দান করতে পারেন। তাই আগে হিসেব করুন কয়টা কাজা বাকি আছে। আর যদি আপনার শাবান মাসে আবার অসুস্থতা চলে আসে তাহলে মন খারাপ করবেন না, আল্লাহ যা দিয়েছেন তাতে কল্যাণ। এ সময় নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না ঠিক, কিন্তু ইস্তেগফার পড়তে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, জিকির আজকার মুখে করতে পারবেন। মনে রাখবেন, মুসলমানদের জবান কোনোদিনও নাপাক হয় না। এজন্য এই সময় বেশি বেশি ইস্তেগফার পড়ুন, দুরূদ শরীফ পড়ুন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। খাওয়ার সময় নিয়ত রাখুন, ইনশাআল্লাহ আপনার যদি প্রবল ইচ্ছে বা ক্ষতি থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবেন না। শারীরিক ও দুর্বলতা। অনেক ভাই ও বোন রয়েছেন যারা শারীরিকভাবেই অনেকটা দুর্বল। যদি এমন হয় যে শাবানের নফল রোজা রাখতে গিয়ে আসন্ন রমজানের ফরজ রোজা রাখতে খুব কষ্ট হবে অথবা রাখতে পারবেন না, তাহলে হানাফি ফুকাহা কেরাম বলেন এমন সময় শাবানের নফল রোজা না রাখাই উত্তম। কারণ ফরজ রক্ষা করা নফলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। নিজের শক্তির ব্যালেন্সটা আপনাকেই বুঝতে হবে। প্রিয় ভাই ও বোন, ইবাদত করতে গিয়ে অনেক সময় শয়তান আমাদের বিভ্রান্ত করেন, তাই কিছু বিষয় সতর্ক থাকা জরুরি। প্রথমত, বিদআত থেকে বাঁচা। শাবান মাস বা শবে বরাতকে ঘিরে আমাদের দেশে প্রচলিত অনেক ভুল, ভুয়া, জাল হাদিস এবং বিদআতের আমল রয়েছে। তাই মন গড়া কোনো ইবাদত বা পদ্ধতি চালু করবেন না। যেমন নির্দিষ্ট সংখ্যা রাকাত নামাজ বা নির্দিষ্ট হালুয়া রুটি খেতেই হবে, এগুলো দিনের অংশ নয়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেগুলো সওয়াবের উদ্দেশ্য করাটাই হচ্ছে বিদআত। যা রাসূল এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহারা করেছেন সেগুলো করাটাই হচ্ছে সুন্নাত। আমরা ইবাদত করব সহজভাবে, সুন্নত পদ্ধতিতে। দ্বিতীয়ত, 30 শাবান ইয়াউশাক বা সন্দেহের দিন। চাঁদ দেখা নিয়ে যদি সন্দেহ থাকে যে আজ 30 শাবান নাকি পহেলা রমজান, এমন দিনে রোজা রাখা হানাফি মাযহাবে মাকরুহ তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি। যদি সেটাকে আপনি রমজানের রোজা মনে করে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের 1 দিন বা 2 দিন আগে রোজা রেখো না। আর যার নিয়মিত রোজা রাখার অভ্যাস আছে, যেমন সোমবার, বৃহস্পতিবার, যদি শেষের 2 বা 1 দিন এরকম দিন পড়ে যায় তাহলে সে রাখতে পারে। সহিহ বুখারী। তাই শাবানের একদম শেষ দিকে অর্থাৎ 27-28 তারিখের পর থেকে শরীরকে বিশ্রাম দেওয়া ভালো, যাতে রমজানের জন্য পূর্ণ শক্তি পাওয়া যায়। প্রিয় ভাই ও বোন আমার, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন? এর পেছনে একটা বড় কারণ আছে। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো এত বেশি রোজা রাখতে দেখি না। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, শাবান এমন একটি মাস যেটি রমজান এবং রজব মাসের মাঝখানে অবস্থিত।
আর মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে। অথচ এটি এমন এক মাস যে মাসে বান্দার আমলনামা মহান আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর আমি চাই আমি রোজা মুখে থাকলে যেন আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুনানে নাসাই, হাদিসটি হাসান। সুবহানাল্লাহ। চিন্তা করুন প্রিয় ভাই ও বোন, আপনার সারা মাসের আমল আল্লাহ তাআলার কাছে তোলা হচ্ছে, আর আল্লাহ দেখছেন তার বান্দা অথবা বান্দি রোজা মুখে আছেন, ক্ষুধা তৃষ্ণা সহ্য করে তাকেই ডাকছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এছাড়া শাবান মাসের এই রোজাগুলো হলো রমজানের জন্য ওয়ার্ম আপ বা মহড়া। আপনি যদি এখন থেকেই অল্প অল্প করে রোজা রাখেন, কম খান, বেশি তেলাওয়াত করেন, তবে রমজান শুরু হওয়ার সাথে সাথেই আপনি ক্লান্ত হবেন না। আপনার শরীর ও মন আগে থেকে অভ্যস্ত হয়ে যাবে।